তো আপনারা যেই ভয়েসটা শুনতে পাচ্ছেন এটা সরাসরি DJI মাইক মিনি দিয়ে। উইন্ডশেল একই রকম দুইটা করে দেয়, ঠিক আছে। আমি এই যে 2 মাস যে মাইক্রোফোনটা নিয়ে আসছি, আমি একবারও রেকর্ড করি নাই, কোনো ভিডিও করি নাই, কোনো ব্লগ করি নাই। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বহুদিন পরে আবার একটা ভিডিও নিয়ে আসলাম। আর আজকে ভিডিওটা কি তা হয়তো আপনারা ইতিমধ্যে থাম্বনেল অথবা ইন্ট্রো দেখে বুঝে গেছেন। কয়েক মাস আগে, প্রায় সম্ভবত 2 মাস হবে, 2 মাস আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম DJI মাইক মিনি, কিভাবে আমি কই থেকে আনলাম, কত টাকা প্রাইস ছিল, ভিতরে কি কি আছে, ফুল আনবক্সিং ভিডিও আমি দিয়েছিলাম আপনাদেরকে। যেমন ডিটেলসে আমি মাইক্রোফোনের ভিডিও করতে পারি নাই, জাস্ট খালি লাস্টে দেখছি ভাই ব্রাদারের ভয়েস দিয়েছিলাম, তো এটার ফুল কোনো রিভিউ আমি করতে পারি নাই। সো আজকে সেই দিন, আজকে আমি আপনাদেরকে দেখাবো DJI মাইক্রোফোনের ভালো দিক এবং খারাপ দিক। আমি এই যে 2 মাস যে মাইক্রোফোনটা নিয়ে আসছি, আমি একবারও রেকর্ড করি নাই, কোনো ভিডিও করি নাই, কোনো ব্লগ করি নাই, টোটালি আমি ভিডিও থেকে দূরে ছিলাম। তো ভাবলাম অনেকদিন পরে যে একটা রিভিউ দেওয়া যাক, জিনিসটা কেমন আমি একটু চেক করি। এখন পর্যন্ত আমি চেকও করি নাই। সো গাইস, এ হচ্ছে মাইক্রোফোন। এখন পর্যন্ত আমি কোনো রেকর্ড করি নাই, কোনো ভিডিওই করি নাই এটা দিয়া। 2 মাস পর্যন্ত আমার কাছে এই অবস্থায় আছে। তো এই যে দেখেন, ওই যে ফুল চার্জ করে রাখছিলাম, দেখেন আমি ভিতরে কি কি রাখছি। আমি সুন্দর একটা ব্যাগ দিছিল, সাথে হচ্ছে এই যে এটা মেইন মাইক্রোফোন, ফুল চার্জ করে রাখছিলাম, এখন পর্যন্ত ফুল চার্জ দিয়ে আছে, এই যে দেখতে পাচ্ছেন। আর রাখছি আমি এই যে একটা হচ্ছে আপনার 3.5mm পোর্ট, যেটা হচ্ছে ক্যামেরার জন্য লাগে। তো এটা অবশ্য আমার ক্যামেরা নাই, এই জন্য আমি এটা রেখে দিছি, যেহেতু জায়গা আছে। আর এ হচ্ছে একটা USB কেবল টাইপ সি, যেটা এটার সাথে দিছিল, এখন পর্যন্ত ইউজ করা হয় নাই, শুধুমাত্র রাখছি কোনো জায়গায় ট্রাভেল করতে গেলে তখন যদি কেবল লাগে ওই হিসাবে এটা রেখে দিছি। আর এই যে একই রকম উইন্ডশেল, ঠিক আছে। উইন্ডশেল আমি একটু ক্লিয়ার করে দিই, যারা নতুন নেবেন আজকের ভিডিও তাদের জন্য, যারা নতুন নিতে যাচ্ছেন DJI মাইক মিনি। উইন্ডশেল একই রকম দুইটা করে দেয়, ঠিক আছে। যেমন আপনি চাইলে এইটা এইভাবে ইউজ করতে পারবেন একসাথে, ঠিক আছে। আপনার যদি ভালো না লাগে তখন এটা এইভাবে ইউজ করতে পারবেন, যখন যেটা দরকার। কিন্তু আমার দরকার হচ্ছে আমি একটা সাদা রাখবো আর একটা হচ্ছে ব্ল্যাক রাখবো। এর কারণ হচ্ছে আমি যখন যে জায়গায় যে আউটফিটের সাথে যায় তখন সেটা ইউজ করবো আর কি। জাস্ট নর্মাল একটা আনবক্সিং দিলাম, যেগুলো আমি আমার ব্যাগের ভিতরে রাখি, সাথে যে ব্যাগটা দিছিল। সো গাইস, চলুন মাইক্রোফোনটি চেক করা যাক, এটার ভয়েস কীরকম, নয়েজ ক্যান্সেলেশন কীরকম, ঠিক আছে। তো এই যে মাইক্রোফোনের ভিতরে একটা রিসিভার টাইপ সি পোর্ট যেটা, ঠিক আছে। আর আমার আইফোন নাই, 15 Pro Max ছিল, বর্তমানে অ্যান্ড্রয়েড ইউজ করতেছি। 15 Pro Max টাইপ সি ছিল, এই জন্য যেহেতু আবার 17 নেওয়ার ইচ্ছা আছে, তখন টাইপ সি পোর্টই হবে। তো হিসাবে আমি এক্সট্রা যে 1500 টাকা দিয়ে কানেক্টর পাওয়া যায় আইফোনের লাইটেনিং পোর্ট এক্সট্রা, ওইটা আমি কিনি নাই। এরপর হচ্ছে মাইক্রোফোন, খুব ছোট, একদম ছোট। আমি প্রিভিয়াসলি যেই মাইক্রোফোনগুলো ইউজ করতাম, K9 K8 লো কোয়ালিটির যে মাইক্রোফোনগুলো ছিল এর আগে, মানে মাইক্রোফোন, তো এটা হাই কোয়ালিটি মাইক্রোফোন ফার্স্ট কিনা হলো আমার, তো মিনি সিরিজের। তো ওগুলো ছিল কি একটু চিকুন, লম্বার ভিতরে, অনেকে দেখছেন, অনেকে ইউজ করতেছেন। আর বক্সে তেমন কিছু নাই, জাস্ট এই জায়গায় আর একটা ওই যে কনভার্টার লাগানোর জিনিস, কানেক্টর, আর একটা হচ্ছে আপনার ওই যেটা রিসিভারের কেবল উপরে থাকে, এইটা এক্সট্রা ওই জায়গায় লাগানো যায় আর কি। আমি ওই জায়গায় রেখে দিছি, দ্যাটস ইট। কেসের ভিতর তেমন কিছু নেই। তো এরপর আসি মাইক্রোফোনটা নিয়ে। মাইক্রোফোনটার উইন্ডশেল কীভাবে খোলে আমি একটু দেখাই দিই। আমি আগেই বলে দিই যে আজকের ভিডিওটা শুধুমাত্র যারা নতুন নেবেন, নতুন ইউজ করতেছেন তাদের জন্য বেসিক্যালি। এইভাবে টান দিলে উইন্ডশেলটা খুলে যায়। এ হচ্ছে মাইক্রোফোন, দেখতে পাচ্ছেন DJI লেখা। এই লেখাটা শুধু দেখলাম মেটালের, আর বাকিগুলো প্লাস্টিক। প্লাস্টিক হলে ম্যাটেরিয়ালটা খুবই ভালো,
এই জায়গায় ক্লিপ অপশন আছে, আর এই জায়গায় এক্সট্রা একটা ম্যাগনেট আছে, ঠিক আছে। ম্যাগনেটটা খুব স্ট্রং, এই জায়গায় ডিজিআই লেখা আছে। সো এটার সাথে আরও কিছু বাটন আছে, যেরকম হচ্ছে লিঙ্ক বাটন। এটা হচ্ছে আপনি যখন ডিজিআই অ্যাকশন 5 বা ডিজিআই পকেট 3 যখন ইউজ করবেন, তখন আপনি এই জিনিসটা দিয়ে পেয়ারিং করতে পারবেন। এটার নাম হচ্ছে লিঙ্ক বাটন, ঠিক আছে। আর এই জায়গায় একদম ক্লিয়ার। আর এই জায়গায় আরেকটা বাটন আছে, সেটা হচ্ছে পাওয়ার বাটন, যেটা আপনি ধরে রাখলে পাওয়ার অফ হয়ে যাবে। হ্যাঁ, দ্যাটস ইট। এই পাওয়ার বাটনে আরেকটা কাজ আছে, আমি আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে একবার যখন ক্লিক করবেন, এটা বাতিটা চেঞ্জ হয়ে যাবে। দেখাই, এই যে বাতিটা চেঞ্জ হয়ে গেছে। আবার একটু দেখাই, এই যে বাতি অন, বাতি অফ। এর কারণ হচ্ছে কি, দেখেন এই লাইটটা যখন জ্বলতেছে তখন আপনি বুঝতে পারবেন যে এটা নয়েজ ক্যান্সেলেশন অন হয়েছে। এটা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন মোড। আর এটা যখন অফ করব তখন হচ্ছে বেসিক যে মোডটা থাকে, ঠিক আছে, নয়েজ ক্যান্সেলেশন বাদে। আর এটা আমি দেখলাম যে বেসিক অপশনটাও আমার কাছে খুব ভালো লাগছে। এখন আপনি যেটা ভয়েসে শুনতে পাচ্ছেন, সেটা আমি একদম কোনো মাইক্রোফোন লাগাই নেই। এই যে দেখেন রিসিভার সব আমার হাতেই আছে। আমার যে ফোনের মাইক্রোফোন আছে, ফোনের যেটা, ওইটা দিয়ে রেকর্ড হচ্ছে। আর মাইক্রোফোন এখন পর্যন্ত আমি ইউজ করি নাই। একটু পরে আপনাদেরকে দেখাবো সাউন্ড কোয়ালিটি কীরকম, কতটুকু ডিস্টেন্সে আপনার ক্লিয়ার শুনতে পারবেন। সে হচ্ছে মাইক্রোফোন, একদম ছোট, একদম ছোট, খুব প্রিমিয়াম একটা। এবার আসে রিসিভার নিয়ে। রিসিভারটা হচ্ছে একটু বড়, ঠিক আছে। এই জায়গায় দেখতে পাচ্ছেন দুইটা লাইট জ্বলতেছে। এই মাইক্রোফোনটা কিন্তু স্মার্ট। এক্সাম্পল আপনি দেখে আপনাদেরকে, এই যে দেখতে পাচ্ছেন রিসিভারের দুইটা বাতি জ্বলতেছে, ঠিক আছে। এই যে 1 আর 2। হ্যাঁ, যখন আমি এইটা রেখে দিব তখন একটা বাতি অফ হয়ে যাবে। ইকোসিস্টেমটা দেখেন আপনার ডিজিআই এর, মানে আমি পুরো ফ্যান হয়ে গেছি ওদের। আমি তো ফার্স্টে আগে ওদের গিম্বল ইউজ করতাম। এই যে দেখেন আবার অন হয়ে যাবে অটোমেটিক, দেখছেন, অটোমেটিক অন। তো ওদের যখন ডিজিআইয়ের আমি ফার্স্ট গিম্বল ইউজ করতাম, তখন ওইটাও ভালো লাগছে। বাট ওইটা এখন সমস্যা হয়ে গেছে, প্রায় 5 বছর হয়ে গেছে। ডিজিআই অসমো 4 এই গিম্বলটা আছে, ওইটা আমি ভালো ইউজ করছি, অনেক জায়গায় ট্রাভেল করছি, অনেক ভিডিও করছি। তো ওইটার এখন সমস্যা হচ্ছে ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে, চালু হয় না, ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। তো রিসিভারটা দেখেন, রিসিভারে এই জায়গায় দুইটা বাতি পাচ্ছেন। একটু শর্টকাট করে দিই, এই জিনিসটা বাড়াইলে সম্ভবত যত আস্তে বলবেন তত জোরে শোনা যাবে, এরকম কিছু একটা জিনিস। আমি জিনিসটার নাম এখনও জানি না, আর আমি এটা কখনো ইউজ করি নাই, ভবিষ্যতে দেখব। আর এটা হচ্ছে 3.5mm পোর্ট, যারা একবারে লাইভ রেকর্ড শুনতে চান তাদের জন্য এটা। হেডফোন লাগায় আর লাইভ শুনতে পারবেন, প্লাস হচ্ছে ক্যামেরার জন্য ইউজ করতে পারবেন। আর এই জায়গায় একটা লিঙ্ক অপশন, লিঙ্ক বাটন। আর এই জায়গাটা টাইপ সি পোর্ট, জিনিসটা আপনি চাইলে ফোন চার্জ করতে পারবেন। এটা যখন লাগাইবেন, ওই অবস্থায় যদি আপনার ফোনের চার্জ শেষ হয়ে যায়, তখন এটা লাগাইলে এটা দিয়ে চার্জ হবে আর কি। হ্যাঁ, তখন তো আপনার রিসিভারও কাজ চলছে, প্লাস হচ্ছে আপনার ফোনও চার্জ হচ্ছে, ঠিক আছে। আর দ্বিতীয়ত হচ্ছে এই জিনিসটা আপনি চার্জ করতে পারবেন যদি আপনার কেস না থাকে, ঠিক আছে। যদিও আপনার মাইক্রোফোনে কোনো টাইপ সি পোর্ট নাই, ঠিক আছে। এই যে এটা চার্জ দেওয়ার জন্য মাস্ট আপনার বক্স লাগবে, কেস লাগবে আর কি। তো এই হচ্ছে, এই জায়গার একটা ক্লিপ আছে, এই যে এটা কিভাবে খোলে, এটা কিন্তু খোলা যায়, ঠিক আছে। নতুন যারা কিনবেন তাদের জন্য ভিডিওটা আজকের। তো এই হচ্ছে ছোট্ট একটা কনভার্টার। সো তখন দেখলেন আপনারা মাইক্রোফোন আর রিসিভারের কি কি সিস্টেম আছে বা কিরকম দেখতে, ঠিক আছে। সো এবার হচ্ছে আমরা মাইক্রোফোনটা টেস্ট করি। এখন দেখে চলেন এটা কিভাবে আপনার শরীরের সাথে ফিট করবেন, একদম ইজি। এটার সাথে একটা দেখেন ক্লিপ আছে এই জায়গায়। তো আপনি চাইলে নর্মালি এইভাবে ইউজ করতে পারেন, ঠিক আছে মনে হয়। সেট আপনি চাইলে এভাবে ইউজ করতে পারেন। এভাবে হয়তো অনেকে ইউজ করে না, হ্যাঁ, সবাই নর্মালি এই ম্যাগনেটটা দিয়ে ইউজ করে। তো ম্যাগনেটটা কীভাবে সেট করবেন, এটা গলার ভিতরে এভাবে দিবেন, দেওয়ার পরে এভাবে, দ্যাটস ইট। এভাবে নর্মাল ইউজ করতে পারেন আপনারা, ঠিক আছে। আর এখন আপনারা সরাসরি ডিজিআই মাইক মিনি দিয়ে শুনতে পাচ্ছেন ভয়েসটা। এভাবে নর্মালি সেট করতে পারেন, ভিতরে ম্যাগনেটটা দিয়ে বাইরে এভাবে অ্যাটাচ করে, ঠিক আছে। আবার একটু দেখাই দিই,
এই যে ভিতরে ম্যাগনেটটা আছে, ঠিক আছে, এটা আমি জাস্ট খালি ফিট করে দিলাম, দ্যাটস ইট। তো এইভাবে অনেকে ভিডিও করে। আর আপনি যদি মাইক্রোফোনটা হাইড করতে চান, ধরেন আপনি ভিডিওতে দেখাতে চান না, তখন আপনি এটা এভাবে ইউজ করতে পারেন। এটা ভিতরে দিয়ে ম্যাগনেটটা বাইরে দিলেই হবে, এই যে, দ্যাটস ইট। হ্যাঁ, মাইক্রোফোন ভিতরে আর ম্যাগনেটটা বাইরে, ঠিক আছে। এইভাবে আপনি ভিডিও করতে পারেন। অনেকে এইভাবে ভিডিও করে, যারা মাইক্রোফোনটা দেখাইতে চায় না ভিডিওতে, তারা এইভাবে ভিডিও শ্যুট করে। তো এই গেল কীভাবে ফিট করবেন আর কি, ঠিক আছে। তো এবার দেখাই নয়েজ ক্যান্সেলেশন কীরকম এটা, বা কতটুকু ডিস্টেন্সে গেলে আপনি ক্লিয়ারলি শুনতে পারবেন। এটার প্রাইসটা আমি ভিডিও লাস্টে বলবো। আর ডিজিআই নিয়ে বলার কিছু নাই, এর আগে আমি যত ভিডিও দেখছি, যত প্রোডাক্ট ইউজ করছি, যত বলতে কি জাস্ট খালি এই মাইক্রোফোন, আর এর আগে তাও 5 বছর আগে একটা গিম্বল কিনছিলাম, ডিজিআই ওজমো 4, এখন ডিজিআই ওজমো 7 চলে আসছে। তো আপনারা যেই ভয়েসটা শুনতে পাচ্ছেন, এটা সরাসরি ডিজিআই মাইক মিনি দিয়ে। তো আমার আশেপাশে তেমন কোনো আওয়াজ নাই, নয়েজ নাই, ওই হিসাবে আপনারা নয়েজ শুনতে পাচ্ছেন না। জাস্ট আমি একটা খোলামেলা আমি দেখাই আপনাদের। জাস্ট আমি একটা ছাদের ভিতরে বসে আছি, আমাদের আশেপাশে কোনো নয়েজ নাই, জাস্ট খালি বাতাসের আওয়াজ আসতেছে। এখন বলি যে কই থেকে কিনছিলাম, যদি আমাকে স্পন্সর করে নেই তারপরে আমি বলে দেই। ওটার নাম ছিল camerabajar.com, ঠিক আছে। ওটা আপনি ফেসবুকে বা গুগলে সার্চ করলেই পাবেন, camerabajar.com। তো ওদের ইয়া থেকে কিনছিলাম, যদিও এই ডিজিআই মাইক্রোফোনের ওরা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দেয় নাই, আর আমি গ্যারান্টি ওয়ারেন্টি ছাড়াই কিনছি। ড্রোন যদি আমি কখনো কিনি তখন গ্যারান্টি ওয়ারেন্টি সহ কিনবো, যেহেতু আমি মাইক্রোফোনটা কিনছি ওইটা সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে। এর আগে আমি গিম্বেল কিনছিলাম, তখন কোনো ওয়ারেন্টি গ্যারান্টি ছিলই না, ঠিক আছে। তো ওয়ারেন্টি গ্যারান্টি সহ যদি আমি কিনতাম 1000 বা 1500 টাকা বেশি দিয়ে কিনতে হতো, তো হিসাবে আমি নন গ্যারান্টি কিনছি, ঠিক আছে। এটার প্রাইস পড়ছে আপনার 17,500 টাকা, 17,500 টাকা পড়ছে। তো এখন একটু কমছে, এখন 16,500 টাকা আসছে, সামথিং 16,000 টাকার মতো হবে। তো ওভারঅল আমার কাছে ভালোই লাগছে। যত দিন যাবে তত প্রাইস কমবে, এটাই স্বাভাবিক, এটা দুনিয়ার নিয়ম। আমি একটা সত্য কাহিনী বলি, আমার আইফোন 15 প্রো ম্যাক্স যে বিক্রি করছিলাম আজ থেকে আরও 5 মাস আগে, 4 মাস 5 মাস হবে, এরকম 5 মাস হবে আর কি, 5-6 মাস হবে। তো ওইটা আইফোন দিয়ে, তো অনেকেই যারা আইফোন ইউজ করেন বা যারা ভিডিও ক্রিয়েটর আছেন, যারা, তারা অবশ্যই জানেন যে আইফোন দিয়ে ভিডিও করে যে কী একটা মজা। তো এটা অ্যান্ড্রয়েড দিয়ে পসিবল না। তো আইফোনটা আমি যখন বিক্রি করে দিছি, বিক্রি করার পরে আমার আর তেমন ভিডিও করার ইচ্ছা হয় নাই, যেহেতু আমার অ্যান্ড্রয়েড আছে, আর অ্যান্ড্রয়েডের ভিডিও তো আমার কাছে ভালো লাগে না। যেহেতু আইফোনে সুইচ করছিলাম, ওই হিসাবে যদি আবার অ্যান্ড্রয়েডে ফিরে আসি তখন আর ভিডিও কোয়ালিটি ভালো হবে না। হ্যাঁ, আমি বলতেছি না যে অ্যান্ড্রয়েডের ভিডিও খারাপ, এখন বর্তমানে যেই ফোনগুলো আছে S24 আলট্রা, S25 আলট্রা স্যামসাংয়ের, প্লাস হচ্ছে আপনার ভিভোর X200 আলট্রা, তারপর হচ্ছে আপনার Xiaomi 15 আলট্রা, তো এগুলো হচ্ছে ক্যামেরার জন্য বেস্ট। ওগুলোর ভিডিও আগে থেকে অনেক ইমপ্রুভ হয়েছে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে। তো আমি যেহেতু আইফোন ইউজ করছি, আইফোনের ভিডিও কিং হিসাবে বলা চলে, আইফোন ভিডিওর জন্য সেরা, এটা সবাই জানে। হ্যাঁ, অ্যান্ড্রয়েড হোক আর যেই ফোনই হোক, ভিডিওর জন্য আইফোনই সেরা, এটা সবাই বলবে। আমি অ্যান্ড্রয়েড হেড করতেছি না, আমি বর্তমানে অ্যান্ড্রয়েড ইউজ করতেছি। তো যেহেতু আমি আইফোনে সুইচ করছিলাম, ওই হিসাবে আমি আইফোনটাকে খুব মিস করতেছি। তো আমি ওয়েট করতেছি 17 প্রো ম্যাক্স এই সেপ্টেম্বরে আসবে, আর তাও 5 মাস, 4 মাস হবে, 4 মাস পরে ইনশাল্লাহ রিলিজ হবে। তো আমি যেহেতু একটু পরে নেই সবসময়, আইফোন 15 প্রো ম্যাক্সটা আমি ডিসেম্বরে নিয়েছিলাম 2023 সালে। তো যেহেতু প্রথম অবস্থায় একটু দাম বেশি থাকে, এই জন্য আমি ডিসেম্বর জানুয়ারির দিকে নিই। সেপ্টেম্বরে যেহেতু বের হয়, তো ফার্স্ট অবস্থায় অনেক প্রাইস থাকে, তো লাস্টের দিকে কিনবো, কারণ তখন প্রাইসটা একটু স্টেবল হয়। তো হিসাবে আমি লাস্টের দিকে কিনি। তখন খুব গরম লাগছে, আপনারা অনেক কিছুই শুনলেন আমার। তো এখন রেগুলার ভিডিও দিতে পারবো না, আর কোনো জায়গায় যাওয়া হচ্ছে না এখন, আপাতত একটু কষ্টের ভিতরে আছি, যেহেতু আমার ডিভাইস নাই, কোনো ক্যামেরা ইউজ করি না, আমি জাস্ট খালি আইফোন ইউজ করতাম, আইফোনের ক্যামেরা দিয়েই। আগে এক সময় আপনারা দেখছিলাম অনেকে গোপ্রো কিনছিলাম, হিরো 11, ওইটা আমার কাছে ভালো লাগে নাই।
তখন ভাবছিলাম যে একটা যেহেতু আমি ৬০,০০০ টাকা দিয়ে একটা গোপ্রো কিনছি, গোপ্রো না কিনে আমি আর কিছু টাকা ভরে একটা আইফোন কিনতে পারি, যেটার জন্য গোপ্রোটা আমার একটা বিরক্তের কারণ ছিল যে গোপ্রো দিয়ে রেকর্ড করতাম, ওইটার ভিডিওগুলো আবার কপি করে অ্যান্ড্রয়েডে নিয়ে আসতাম, মানে ফোনে নিয়ে আসতাম, তখন ওই ফোনে এডিট করতাম। তাই আমি ভাবলাম যে এত প্যারা নিয়ে লাভ নাই। অনেকেই বলবেন যে ভাই ক্যামেরা, বাট আমার কাছে যেটা মনে হয়, আমি ব্যক্তিগত যেই জিনিসটা ফেস করছি বা যেটা আমার কাছে ভালো মানে মনে হয়েছে, আমি সেটাই আপনাদেরকে শেয়ার করছি। ক্যামেরাটা আমি তারপর বিক্রি করে দিই, তারপর প্ল্যান করলাম যে আমি আইফোন নিব। তখন তো 14 Pro Max ছিল, 14 Pro Max আমার কাছে ভালো লাগে নাই। হ্যাঁ, তো কয়েকদিন পরেই যখন 14 Pro Max কিনবো, এর কয়েক মাস পরেই আপনার 15 Pro Max রিলিজ হওয়ার কথা শুনতেছিলাম। তো আমি ভাবলাম যেহেতু 14 Pro Max 1 বছর হয়ে গেছে, সরি 8 মাস 9 মাস হয়ে গেছে, তো হিসাবে আমি যেহেতু 15 Pro Max আসছে তখন, তো আমি ভাবলাম লেটেস্টেই কিনি। আর আমি লেটেস্ট ছাড়া কখনো জিনিস কিনি না। গোপ্রো যখন কিনছিলাম তখন হিরো 11 ছিল লেটেস্ট, এখন চলতেছে মনে হয় আপনার গোপ্রো হিরো 13। তো তখন গোপ্রো হিরো 11 কিনছিলাম লেটেস্ট। তো আমি ভাবতেছি যে iPhone 17 যখন বের হবে, 17 Pro Max, তখন আমি 17 সিরিজের একটা যে কোনো ফোন কিনবো। আর প্রো ম্যাক্স ছাড়াও তো আপনারা জানেন ভিডিওর জন্য বাদ নাই কেন, আইফোন সব মডেলে ভিডিও করে মজা। যেহেতু আমি একটু ব্যাটারি বড় দরকার, ঠিক আছে, ওই হিসাবে আমি 17 Pro Max কিনবো। এখন দেখা যাক প্রাইস কীরকম হয়, ঠিক আছে, যদি 7-10 ভিতরে হয় অবশ্যই নিব। 15 Pro Max কিনছিলাম আমি 1,75,000 টাকা দিয়ে। তখন একটু হাইপ ছিল, আর এত প্রাইস হওয়ার কারণ হচ্ছে আমি 256 জিবি এত টাকা দিয়ে কিনছি। এর কারণ হচ্ছে তখন কিছু মাস পরে তো আপনার এই সেপ্টেম্বরে বের হয়েছে, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, এই 3 মাস পরে আমি ফোন কিনছি। তো 3 মাসে আপনারা জানেন আইফোনের দাম, মাইক্রোফোনে পিঁপড়ে ধরে গেছে, আইফোনের দাম তেমন আহামরি কমে না। তো তখন প্রাইস একটু বেশি ছিল, প্লাস হচ্ছে আমি সিঙ্গেল সিম কিনতে চাই না, আমি দুইটাই ফিজিক্যাল সিম সহ কিনতে চাচ্ছিলাম, যেটা হচ্ছে হংকং ভেরিয়েন্ট। আপনারা অনেকে জানেন যারা আইফোন ইউজ করেন, হংকং ভেরিয়েন্টে আপনার ডুয়েল সিম হয়, ফিজিক্যাল ডুয়েল সিম, দুইটা সিম লাগানো যায়। তো হিসাবে আমি একটু টাকা বেশি দিয়ে আমি হংকং ভেরিয়েন্ট কিনছিলাম। যদি আমি গ্লোবাল কিনতে চাইতাম তখন একটা সিম, একটা ফিজিক্যাল সিম আর একটা হচ্ছে ই সিম থাকতো আর কি, ঠিক আছে, ওই হিসাবে আমি দুইটাই ফিজিক্যাল সিম কিনছি। তো আমার কাছে 1,75,000 টাকা পড়ছিল তখন। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।